নতুন সিস্টেমে আপনি শব্দটাও কিন্তু অচল মিস্টার সাইফ, আই মিন অমনি সাইফ। নাম হচ্ছে বাবা বড়ি, এক একটা দাম হচ্ছে 5,000 টাকা। আজ আজান আমি যখন ঈশা জেরিনের মুচলেকে সাইন করতে চাইনি তখনও তুই বলছিস আমি বাড়াবাড়ি করছি। বাবা এখন তো সিচুয়েশনটা ভিন্ন। তাই বলে মালিক পক্ষ বাসায় এসেছে শুনে আমি এক্সাইটেড হতে রাজি নই। আমনে এটা কি বলে না আর এই ইজ্জত বাঁচাইতে খুন খারাপই কোনো বিষয় না। সবাই তো মুখ ফুটে বলে না ঈশা। আকার ইঙ্গিতে কখনো প্রকাশ করেছি? করনি? করেছি। কই? আমার তো মনে হয় না তুমি কোনো এক্সাম্পল দিতে পারবে। ঈশা, ঈশা তুমি কি আমাকে কি একবার আমার সঙ্গে চলো আমার প্লিজ দিও না এসে, প্লিজ দিও না। না আমি অপমান সহ্য করবো না। আরে কি হয়েছে? আমি অপমান সহ্য করবো না, আমি অপমান সহ্য করবো। একান্ত পার্সোনাল বিষয়। আমার পার্সোনাল। সিম্পল একটা কোশ্চেন করেছি। দাঁড়াও অমন, বলো। প্লিজ তুমি বাসায় চলে যাও। প্লিজ, আই হোপ তুমি আমার রিকোয়েস্টটা রাখবে। দেখি ভাইয়া ওর মন খারাপ হলেও একা থাকতে পছন্দ করে। কিন্তু একা থাকলে তো মন আরো বেশি খারাপ হবে। এনিওয়ে, মন খারাপ কেন জানিস? জানতে পারি নাই। ভাবলাম যে আজকে একটা চুটি আড্ডা দেবো, তার হলো না। ধর হবে ভাইয়া, ওর আকাশের মেঘ কাটতে বেশি সময় লাগবে না। তাহলে বলছি যে নিরাশ হওয়ার কিছু নেই। অফকোর্স নট। বাহ, ফাইন।
তা তোর মন খারাপ কেন? তোর মন খারাপ, ওর মন খারাপ, এটা কি মন খারাপ ফ্যামিলি নাকি? হাস। আমার মনে হইতেছে কি জানো, তোমার ভিতরে আমি লিসির ছবি দেখতে পাই, তাই তো বারবার তোমার কাছে ছুটে আসি। আমার বুকের ভিতরে তুষের আগুন জ্বলতেছে, তুষের আগুন যে ধাউ ধাউ করে জ্বলতেছে, তার নেবানোর ক্ষমতা একমাত্র সে আমার জীবনটার একেবারে তেজপাতা বানিয়ে চলে গেছে। এই সময় কব্বরের মোরা কোত্থেকে হাজির হইলা? ওই ঠরতে আসিলাম, আপা খাড়াই থাকতে বলছে। পাপা বুড়ির খাওয়ার স্বাদ কি একেবারে মিটা গেছে? জেনা জেনা বিগ ব্রাদার। তাহলে কব্বরের মোরা আমার কাজের মধ্যে বাহাত ঢুকাও কেন? আপ তো এমনে এমনে যায় নাই, আমনে এই আত্মার মধ্যে যেদিন বড়িটা হালাবেন 5,000 টাকা খাইবেন। দেখেন মোর কি ওয়ার্ক। কালকে সকাল বেলায় আমি 5,000 টাকা খরচ করে তোমার জন্য আমি পাপা বিড়ি কিনালাম। যাও মর্নিকে আইয়েন, হাসকালে হাত ধরেন, আগে কইলাম ধরেন না। হ্যাঁ ভাইয়া। মকবুল কি তোর সাথে? হ্যাঁ ভাইয়া, তোরা কোথায়? আমরা বাসার কাছাকাছি। বাজার করা কি শেষ? না, আমাদের বাজার করা শেষ হয়ে গেছে। বাসায় গেস্ট এসেছে, কিছু অরেঞ্জ জুস আর ফ্রুটস নিয়ে এসেছিস। গেস্টটা কে ভাইয়া? আমাদের কোম্পানির একজন মালিক। মালিক? ওয়াও, মালিক তোমাদের বাসায়? সুপার তো। তোরা একটু তাড়াতাড়ি আয় প্লিজ। ওকে ভাইয়া, ওকে। এই যে ভাই, টাকাটা রাখেন আর বকুল ভাইকে আরেকটা চা দেন। স্যার এই মই চাটা খাই না, আপনার এই কথা রাখতে যে এক কাপ খাইছি, মোরে আর খাওয়াই না। আরেকটা চা খাও, চা উপকার আসবে তোমার। চা তোমার এখন আরেকটা খাওয়া দরকার। একটা চা দেন, আমি আসতেছি। আল্লাহ জানে ভাই, জানে কোন বিপদ আর মোরে হালায়। এই দোকানদার ভাই, আপনি টাকাটা দিতেন। ও মা, আপনি 6টা 5টা দিলে মানে না বেচছেন, একটা ব্যবসা হলেন আপনি দোকানদার। ওর মাহবুব ব্যবসা ঠিকই হচ্ছেন। হ্যালো। আপনি?
হ্যাঁ মনে হচ্ছে ভূত দেখছো। না, আমাকে আসতে বলতেন, আমি আসতাম। শোনো, তখন তো আমার কথাটা ওইখানে শেষ হয়নি, তাই ভাবলাম তোমার বেডরুমেই চলে আসি। সেটা আপনি সাইফকে বললেই পারতেন, আমার বেডরুমে আসার প্রয়োজন ছিল না। সাইফকে বললেও যে তুমি ওখানে যেতে না সেটা আমি জানি। তোমার রাগ, জেদ, ইগো এসব সম্পর্কেই তো আমার ধারণা আছে নাকি? মালয়েশিয়াতে লেখাপড়া করে ঢাকায় ভ্যাকেশনে বেড়াতে এসেছি। ভেকেশনে বেড়াতে এসেছি। নামটা কি? সাগর। সাগর। তো সাগর হচ্ছে কি এই কালের ছেলে, তোমার মতো সে কালের মনোবৃত্তি নিয়েও নেই। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে, ও যদি এসে আমাদেরকে এখানে দেখে তাহলে বুঝবে যে তোমার আর আমার মধ্যে কোনো একটা রিলেশনশিপ আছে। I'm in love with you. আমি তোমার উপর অনেক আগে থেকেই দুর্বল। স্টপ। আমি আপনার বানানো মিথ্যা কথা নিতে পারছি না। আপনি চলে যান, তা নাহলে আমি আর রুড হতে বাধ্য হব। ফাইন, দেখি কতটা রুড হতে পারো। পেয়েছো? সেজান কোথায়? বাইরে গেছেন? রিয়েলি? বাইরে? বাইরেটা কোথায়? ছাদে গেছে, ছাদে গেছে। ও ছাদে গেছে। সালাম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। তুমি সাগর? জি ম্যাডাম, জি। তুমি জানো আমি কে? আমি হচ্ছি সাইফ আর সেজানের অফিসের বস। নট অনলি বস, তার থেকেও বড় পরিচয় হচ্ছে আমি হচ্ছে ওদের ফ্রেন্ড। সেজান যে কোনো একটা কারণে আমাকে এত ভুল বুঝেছে যে আমি কোনোভাবেই ওর ভুলটা ভাঙাতে পারছি না। এতবার ফোন দিলাম, ও একটা বারো ফোনটা পিক করলো না, তাই তো বাধ্য হয়ে তোমাদের বাসায় চলে এলাম, তাই না? ভাইয়া একটু রাগী, বাট আমি জানি আপনি রাগটা ভাঙাতে পারবেন। তাই কি করে জানো তুমি? ম্যাডাম, ভাইয়া আপনার ফোন রিসিভ করেনি, আপনি ভাইয়ার বস হয়েও বাসায় চলে এসেছেন, মানে এতেই বোঝা যায় যে আপনি কতটা সিরিয়াস রিলেশনের ব্যাপারে। এক্স্যাক্টলি, লুক, সি হাউ ইন্টেলিজেন্ট হি ইজ। ইউ আর সো স্মার্ট। কেন যে তোমার ভাইয়া তোমার মতো না, আমি খুবই আফসোস করি। তুমি জানো আমি না শপথ করে এসেছি, যতক্ষণ না সাইফ সেজান নর্মাল হয় ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, মানে কোথাও যাব না।
আমি তো আপনাকে বসার অনুমতি দিইনি মিস্টার সেজান মাহমুদ। বসার অনুমতি? অফকোর্স বসার অনুমতি। পারমিশন ছাড়া যে বসের সামনের চেয়ারে বসা যায় না, সে সাধারণ অফিসিয়াল ডেকোরামটা কি আপনি ভুলে গেছেন নাকি আপনি জানেন না? জানি, কিন্তু এর আগে আপনি কখনো অনুমতি নেওয়ার প্রশ্ন তোলেননি। তুলিনি কারণ আমি আপনাকে লজ্জা দিতে চাইনি। তাছাড়া আপনি ডিসিএফের মতো একটা পোস্ট হোল্ড করেন, আপনার যে এই সাধারণ ন্যূনতম জ্ঞানটুকু নেই সেটা তো আমি জানতাম না। আপনি বারবার এই নিয়ম ভায়োলেট করে যাচ্ছেন, সেটা আমি আপনাকে চোখে আঙুল দিয়ে বোঝাতে চাইনি। ডু ইউ গেট মাই পয়েন্ট? ইয়েস আই ডু। নেক্সট টাইম থেকে আমি এই কথাটা মনে রাখার চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা মানে ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। আমি কি বলেছি আপনি কথাটা বুঝতে পারেননি? না বোঝার তো কোনো কিছু নেই ম্যাডাম। তাহলে এখনো বসে আছেন কেন? জাস্ট লিভ দ্য চেয়ার প্লিজ। লিসেন, আমি জানি একটা সময় আমি তোমাকে নানাভাবে নানা রকম অপমান অপদস্থ করেছি, আর এই জন্যই তুমি আমাকে এ ধরনের অপমান করছো, আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছ, তাই না? কিন্তু বিশ্বাস করো, সত্যি আমার কিন্তু মূল উদ্দেশ্য তোমাকে অপমান করার একদম ছিল না। কি কি মহৎ উদ্দেশ্য ছিল আপনার? আমি তো তোমাকে খেপিয়ে তোলার জন্য ওসব করেছি। খেপিয়ে চলার জন্য মানে? তোমাকে খেপিয়ে আমি খুব মজা পেতাম। আমি আপনাকে ভালোবাসি না। ভুল করেছেন আপনি। আমার চোখে লেখা আছে আমি আপনাকে ঘৃণা করি। ঈশা একটু আগে আমাকে ফোন করে বললো যে সে কোম্পানি শাটডাউন করে ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে। আর এই কথাগুলো ঈশা কেঁদে কেঁদে বলছিল। কি হয়েছে ওর বলো? আই সবাইকে কথা হাফেজ। বুঝলাম। হাতটা ধরো। জি কথা হাফেজ সবাইকে। জি ধরলাম।